পচানি পচানি পৌর যতই বাপরে পারবে না কলকাতার কলকাতি ভাগলপুর অর্ধেক দিকু আর অর্ধেক সাঁতার মানে কিছু ভাষা জানে আর কিছু ভাষা জানে না তো আমরা কি করব আমরা বাংলাতে দাস খেয়েছে বুঝি তুই কেন ডাকলি রে আরে সবাইকে ডাকো খবর আছে এখানে আনন্দ করবো আজকে পরবের দিন আর বলিস না দিদি আমার একটা বিটি আছে আরে অল্প বয়সে বিয়া দিলাম একটা তো ছাড়া দিল একটা বর্ধমান যা করলো এমন অবস্থা কি করে যে ডাকবো ফোনটা দেখি ফোনটা কোথায় আছে হ্যালো যত হর না হাপয়া হাপয়া হিলা মাঝি রেস কেরেন খবর কেনা হ্যালো हेलो হিন্দা মই हैं गो लड़ में এজু মাসে নন্ডে आप हुजू का ना इंग जमाई दो हंते चलाई ना तो इंग जमाई और इंग चलाई ना তো तो এজু মা एडी मोच है गो আরে আগ লাগি দা हुजू का ना हुजू का ना এজু মা এজু তারা अरे हाने दो फिल के दिला में नाई हरते हाने दो फिल के दिला में नाई हरते तारम तारा अकड़ा से हूँ आयु दिलाते तारम तारा अकड़ा से हूँ आयु दिलाते
আর গো কারেন্ট চালাই না আপনারা একটু ভেতরে চলে আসুন, মাথা पे डबो में ভেতরে অনেক জায়গা আছে, চলে আসুন। हाँ भाई दूर में आज उन्हें भैया बोले घुमरी करे ससुराल में আপনারা একটু ভেতরে চলে আসুন। কি বলবো রে দিদি আমার বিটিটা একটা বাচ্চা হতে না হতে আরেকটা একদম হয়ে গেল দেখি বিটিটা কেমন অবস্থা আছে অনেকদিন আগে দেখলাম এখন যে কি আছে ফোন করে তো हापोय गो हापोय हिंदाय हापोय 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 ফোন কি রে फोन लाइन हेलो हेलो हिंदा बिटी हिंदा को या चे होइवा को हिजुमा ओकर इंग चलाइवा अरे अले ओड़ा रे ये बोला बांधना पड़ा हुई ना बंदना पर होइवा है तनो आम हपोया आम जमा में सामने तो चलाइवा ठीक या पौरा मिना पौरा हंडी ठीक या जतो हटलारे मिंग जनिया चलाइवा हंडी ओ पड़ो हई है जोतो किनी हिजुमा ठीक या मा ठीक या गो हपोया मामा हपोया हपोय अच्छा ठीक गया तबे हेलो माँ हेलो हेलो जोहर लगी माँ तो जमाईदार की बोलबो माँ दारू खाए खाए माँ पोचानी खाए गई तो मार छे माँ की बोलबो माँ हेलो हेलो बुजू में बांकाना कदम तलाई चिड़िया खाना जुजू 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 दिलो अरे की बोलबो गे दीदी শুধু জামাইটা हमर पे चंगरा लगो आनाले भात दिबे আমাকে তো ছাড়ে দিল আমি দি চেংরা হলিতে পাবো না মা হিন্দা ভালোবেসে বিয়া করো মা সুখে থাকবো বলে তোর জামাইটা তখন মদ খাচ্ছিল না বিয়ের পরে এত মদ খাচ্ছে মা রোজ রাত করে দারু খাইছে আর আমাকে মারতে শেষ করে দিল মা কি বলছো রে? ভালোবেসে বিয়ে করেছি দিদি ছাড়তেও পারছি না নিজের হাতে নিজের জীবন বাইছে নিল ছাইয়া কি করবো দিদি গো আজ প্রত্যেকদিন বলে চেংরা আলিব একটা পেটে আছে এই দুটাই একটা বেটা হয়েছে একটা বেটি একটা পেটে একটা কোলে কত এই জামাই হ্যাঁ তোর লজ্জা শরম আছে কি নাই কি লজ্জা শরম? এই
এই একটা বিটি বিটা এই যে একটা বিটি হ্যাঁ এই যে একটা হ্যাঁ হারে হারে তোর লজ্জা নেই এত ছেলে আনবি তুই আচ্ছা আমার বিটিটা শরীরটা কি করলি আচ্ছা সুতুম ওই বিটির কোথায় শুনে যাবি আর আমার কথাটা শুনবি না हिना जमाई चलर में ले में चे हुई ना फिर को मैं चे हुई ना हमार बाबू बहिन के उठोया। फिर को मैं এ শেষুরি মা কেলো তোরা তো বলেছিলি কি বিয়ের সময় হ্যাঁ কি বলেছিলি কি বললাম যে এই সুখে থাকিস হ্যাঁ। আমার বিটিটাকে ভালো করে খাওয়াস হ্যাঁ এটাই বলেছি তো ভালো করে তো আমি তো ওই জন্য কোনো সময় এর পেটটা খালি রাখতে চাই না ইয়েস হ্যাঁ আরে বুধুয়া দেখো না দিদি ওকে বললাম আমার বিটিটাকে ভালো করে সুখে রাখিস ভালো করে খাওয়াস এ বিধুয়া জামাই বলছে ওই জন্য তো খালি রাখছি না একটা হচ্ছে আবার একটা ভরে দিচ্ছি একটা হচ্ছে আবার একটা ভরে দিচ্ছি আচ্ছা তো मां डाले में তোরাই তো বললি ওটা এটা আমার কথা ওটা না বললাম। তোমার কথা ওটা বললাম তো কে বললি বললাম ভালো করে খাওয়াবি ভালো করে রাখবি তো একটা হচ্ছে আরেকটা এটা কি এটা তো দুধ हिना जमाई ও এই এই दिखाई এই ছেলেটা তো দুধই ছাড়েনি মাত্র 3 মাস হলো তার মধ্যে আবার 3 মাস হয়ে গেল 6 মাস করে দিলি আচ্ছা ঠিক আছে এরকম চারটা হবে এরকম চেংড়ি পাবি কেন পাবো না হ্যাঁ? ওইটা চলে যাবে তোকে নিয়ে চলে যাব আরে 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 আমার মতো ছোরি পাবি না রে ছরা পাবি তো সাছোয়াদের মা আরে আমার মতো ছোরি পাবি না রে ছরা পাবি তো সাছোয়াদের মা এই হ্যাঁ, লেগে গেছে এদের দেখালাও এই জন্য খুঁজে পাচ্ছি না তো সব ও হিনাবা ছেলেমেলা নাচে চলে গেছে আর এই পুকুরেতে জল নাই জল কেনে হিলে রে জল কেনে হিলে রে কে জানে বাবা ঢুকেছে আর পুকুরেতে জল নাই জল কেনে হিলে রে জল কেনে হিলে রে কে জানে বাবা ঢুকেছে ওরে! আরে ও! Okay ka na ko? এই Okay ka na? ওরে এই জামাই! বাঙ্কানা! এই জামাই হ্যাঁ মা কি হলো আমদা বলা হয় না তুই বা- ডাকছিস রে বাং 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 আরে এদিকে সব মাল খায় আর মাতলামু হয়ে গেছে এরা হাই কি রে বলবো মাኛল মে এত সুন্দর সুন্দর মেয়ে ছেলে সব মদ খাইছে দেখালাম এই এই কি হলো এইটা তোদের কি আরম্ভ হয়েছে দেখ আমাদের বছরে একটা পরব হ্যাঁ ওই তো বলে বাঁধনা পরব লেগেছে ওই জন্য আমরা এই হান্ডি বড় খাচ্ছি হান্ডি পড়ো হ্যাঁ এ এক এক খাইয়ে খাইয়ে কি করেছিস বলতো আর বলিস আরে না আর হাড়ে দেখা যায় হাতটি Hinda ko? Okay ka na? Here, le তুই হ্যাঁ খা আমি খাই না এগুলা এটা খেতে হয় আমাদের আমি পরব খাই না, এগুলা এটা খাই না। প্রসাদি রে বোঝার আমি খাই না ধরা কান এই যা। আগে মা আগে ওরে এই। বাপ রে ভিতর জইলা এই, গেল ধরা কান ধরা কান ধরা কান ভালো লাগছে হ্যাঁ আগে
আরে বাপ তোরা রে। কাক হ্যাঁ? কেন তোরা কাক তোর দাঁত পড়ে গেল সব খাতে খাতে কি হলো থাম। কি বলছিস মানে তোদের দলে আমাকে মিশিয়ে লিলি আজকে ব্যাপার বল। হলো আমি তো আসলাম তোদের জন্য তোদের কাছেই হ্যাঁ ব্যাপার হলো ব্যাপারটা হলো হ্যাঁ হ্যাঁ তোদেরকে এখন আমার সঙ্গে যেতে হবে কোথায় সেই যেতে হবে বাবুর বাড়ি একদম বাজ করে দেবো মা বলছে যেতে হবে এই আমার তো কথা আছে। ওরে বাপরে, থাম 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 এই, থাম থাম থাম। শালা শালা দিকু শালা হে মা। বলছে, আমার সঙ্গে যেতে হবে আমাদের ভাতার আছে হে? আমাদের জামাই আছে আমি তোর সঙ্গে হব। যাবো? আরে ওটা বলিনি, তাহলে আরে কাজ করতে যেতে হবে। তোরটা বললি হবে আমার সঙ্গে যেতে হবে না না, কাজ করতে যেতে হবে তোদেরকে। আমি এখন তোদেরকে প্যাট করব। এ দেখ এই মুখ সামনে কথা কেন রে? কি বললি তুই যেটাই বলছি তেরা চলে আসছে ভাই। কি এই মারে একবারে মুখটা একবারে থেতার মেতার করে দেবো তোদেরকে প্যাট করব। আরে এখনই তো পড়ে গেল রে কে? এখনই এখানে কলেতে পাটিয়াটা বিছা আছে এখানে আমাকে পেট করলো ওকে করলো ও এখনই করে গেল একজন কোন কথা বলছে রেগলে? আমার জামাইটাকে হ্যাঁ করলো আমার বোর কি ওকেও করলো? হ্যাঁ? হ্যাঁ আর যত তো কি সবকে করলো সবাইকে করলো? হ্যাঁ। সবাই আমি তো ভেজালে পড়ে গেলাম। তুই থাকলে তোকেও করতো তোকেও আমাকে করতো? হ্যাঁ থাম থাম থাম, ওটা বলিনি আমি। তাহলে তোরা শুধু আজে বাজে কথা বলছিস। তোদেরকে আমি কাজ করার জন্য প্যাট করব। আরে ওটাই তো বলছি কাজ করার জন্য হ্যাঁ। হ্যাঁ আমরা তো ওটাই বলছি হ্যাঁ। আমাদেরকে আরেকজন ওরকম পেট করে গেল ওটা কালকে করে গেল, কাজের জন্য ওটাই বলছি আজকের জন্য আমি নিব, আজকের জন্য। আজকে হ্যাঁ। আমরা ওদের বাঁধনা পরব লাগেছে আমরা আজকে যাব না যত টাকা লাগে দিব, যত টাকা লাগে। যত যত মা হিন্দায়া কত লিবি বল? না তো হেজুমে হ্যাঁ, কি বলছিস যে আজির গাজির আমি বুঝতে পারি না। বাপ রে হ্যাঁ। তুই কে রে আমরা হ্যাঁ চিনতে পাচ্ছি না ও আমি? হ্যাঁ। এটা আমি হলাম ওই যে রাজবাড়ির নকরি হলাম। ও হ্যাঁ। এত বড় হয়ে গেলি রে হ্যাঁ, ছোট ছিলাম। তুই যখন ছোট ছিলি না হ্যাঁ, হ্যাঁ। কত তেল লাগালাম রে ওখানে ঠিকই, ওটা সবাই করে। তো কত দিবি কত লিবি বল? আমরা 5 কুড়ি নিব 5 কুড়ি? হ্যাঁ। 10 কুড়ি দিব? না দিব না আরে আমরা 5 কুড়ি নিব তোকে 10 কুড়ি, সবাইকে 10 কুড়ি করে দিব। হিন্দাগো 5 কুড়ি নিব আমরা তুই কি বলছিস কুড়ি। এই দেখালাও সাঁতালকে, ওকে 10 কুড়ি দিতে ওই। চাইছে, বলে 5 কুড়ি এই নিবে। শালি বেশি নিবে তুই না। বল কি যে আমরা 5 কুড়ি না হলে যাব না নিব হ্যাঁ, না আমি তো ওটাই আমরা 5 কুড়ি 10 টাকা নিব আর একটা মুতে দিয়ে জর্দা মুতে দিয়ে পান দিতে হবে দেখো তো, ভালো পানের প্রতি এখন মুততে হবে বলে এগুলো কোনো কথা? হ্যাট! কি শুধু মাল খায়া ফালতু বকে চলে গেছে। কি বললে আমরা দেখু পানের মধ্যে মুতে দিতে হবে, এটা কোন কথা? আরে ওটা না মুতি জুতা দিয়ে পান দিবি ও মতি জর্দা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি ডবল বেতন লিব কেন? আমার বিটিটা ডবল নেবে আমি ডবল লিব যা একেবারে ডবল দিতে হবে বেতন। কেন? কি এর একটা একটা এই যে পেটে আছে একটা আর এই যে এটা তো শুনতে হবে এটা লাগবে না এটা আর এটা দেখালাম যুগের হাওয়া দেখালাম, পেটের মধ্যে আরো বলে বেতন দিতে হবে। এখন আমাদের টাকা তাই দিব, তাই দিব। ওটাই হ্যাঁ দিবি হ্যাঁ তাই দিব। তাহলে আমরা যাব হ্যাঁ চল তাড়াতাড়ি। হয়তো বন্ধুরাই করতো, বন্ধুরাই। হ্যাঁ হিন্দাগো তবে দালা খবর যে নিকরিয়ার বোন ঘুরে হই কিনা হ্যাঁ এই তো আমরা চলে আসলাম এটা এটা যত জঙ্গল আছে হ্যাঁ সব তুলে ওপারে ফেলে দিবি, যেখানে বাজার। যত কি
এত জঙ্গল খালি কালো কালো দেখছে গাছ আর এরকম এত জঙ্গলকে কেমন করে করবো রে এই দেখ তুই থাকবি যদি বাঘ ভালুক আছে আমি আছি, যত জঙ্গল কানা সব পরিষ্কার করে দে কানা। বেশ মা বেটি হ্যাঁ, এটা আবার লড়াচড়া গাছ, লড়াচড়া গাছ। হায় রে হায় রে মাটি কাট, মাটি কাট। দাড়ি বাড়গি রে জরা 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 এখানে রাখ, এখনই আমাকে বিনটা খাইলি তো কি সাপটা আমাকে হো খাবি, তোর মুখটাই মুতে দেবো। আমাকে খাতে আসবি? আরে ছোট থেকে পরিষ্কার করে দিলি সব একবারে। হ্যাঁ, ব্যাপার হলো কি
ব্যাপার হলো পরিষ্কার সুন্দর হয়েছে, হ্যাঁ তবে তোরা রাজবাড়ি চলে যাবি, কেন তোদের বেতনটা দিতে হবে না। এই বিধবা দেখে যাচ্ছে ঠাঙ্গাটা এক্ষুনি আমার ভাতাটা সাপে কামড়ে দিত এই যে দেখ আমি- মরে যেত হ্যাঁ হ্যাঁ মরে যাচ্ছি। কোথায় ছিলি? ও ও যদি মর- আমার ভাতাটা মরে যেত হ্যাঁ। আমাকে ভাতার দিতিস না 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 এখনই না, সাপটা ওটা খাতো। কোনো ব্যাপার ছিল না। আর তোদের আমি দেখলাম, দেখে শুনে আমি মানে পালিয়ে গেছিলাম, সাপ দেখে ভয় লাগা আমার। শালা দিকু হ্যাঁ আচ্ছা দেখে আরে যাও। ও তো ভয়ে পেছাব করে দিয়েছে। আচ্ছা আচ্ছা চা हिंदा को चा। माँ तो मैं ढिसिंग में হ্যাঁ ডিসিং মা ডিসিং हाँ, ढिसिंग में हिंदा जमाई माँ दूर को এই আমাদের বেতনটা বেতনটা চ আমরা দিয়ে দিছি, চ এখনই দিয়ে দিব। হাত পাটা ধুয়ে ধোয়া ধুই কর। চল 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 বেটি চল কি হলো রে এমা, এটা কি হয়েছে? হাল বাহাচ্ছে নাকি রে? হ্যাঁ সে হইছে না। हिंदा बा ढिसिंग दा हुई क्या ना হ্যাঁ तबे दला হ্যাঁ যা। हिंदा को दला दला तबे হ্যাঁ চলো। আর পিরিত করেলে সজনী সময় চলে গেলে আর পাবিনি ধনী। সময় চলে গেলে আর পাবিনি। পিরিত করেলে সজনী সময় চলে গেলে আর পাবিনি ধনী। সময় চলে গেলে আর পাবিনি। হ্যালো হ্যালো হ্যালো। এই ধারা চন্দ্রপতি সদাগর নে করে আর বন সেজন করে আর নতুন বাজার বসাবার আয়োজন করেছে। তাই আজ সারা চম্পলাতে এবং বিভিন্ন বাইরে আর ঢোল সরোধ করে দিয়েছে। যে যার দোকান আছে সেই বাজারে নিয়ে যাবে, মাল বিক্রয় হইবে না, এই মহারাজ উচিত মূল্য দিয়ে ক্রয় করে নইবেন। তাই আজকে তাই আজ চন্দ্রপতি সদাগরের কথা মতো আজ বাজার বসাবার আয়োজন করেছে। তাই আজ সারি সারি সব বাজারে সব দোকান যেতে লেগেছে। চাপা ফুলের ডালে আমি লোকমুখে শুনেছি যে সে উজ্জনীয় চমার মাঝে নিকটে জঙ্গলটি যে নাকি ছিল সেটি নাকি পরিষ্কার করে এসে আর বাজারও রাজা নাকি নে করে আর বন সদল করে বাজার বসিয়েছে। বিক্রি হলেও হবে, না হলেও হবে। তা আমি আজকে চলে যাবো বাজারে শাড়ি বিক্রি করতে। হ্যাঁ, তো যাবো যখন, তো একটা কথা মনে পড়ে গেল আমার মা বলেছে, মা গো বেটা তুই আজকে শাড়ি বিক্রি করে আমার জন্য একটা বড় মাছ নিয়ে আসবি। তো কি করব, মা বলে কথা, এই জগতে
মা ছাড়ার কেহ নাই গো। মা যে কেমন জিনিস এটা সকলেই বুঝতে পারে না এখন। তো শুনেলেন, ওরে মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে যে কত দুনিয়া। তাই ভেবে দেখো কি করে তো মায়ের লাগিয়া। একবার ভেবে দেখো কি করে তো মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, কত দুনিয়া। ভেবে দেখো কি করে তো মায়ের লাগিয়া। ভেবে দেখো কি করে তো মায়ের লাগিয়া। সন্তান যদি বিদেশ কাটতে যায় সে মায়ের চোখে ঘুম থাকে না। তাই খুব গানে ভাষায় বলছে, সন্তান যদি দূরে থাকে ওরে ঘুম আসে না মায়ের চোখে। কোথায় থাকে আসে না
মায়ে কি বলে, হে ঠাকুর আমাকে তুমি নিয়ে নাও, আমার সন্তানকে ভালো রেখো, তাই বলেন। সন্তানেরও কিছু হলে মায়ের মনে রাখি চলে বেনারে পানি দিলে বেনারে পানি দিলে আরো জমে বলিয়া ভেবে দেখো কি করে তোমায় রাখিয়া ভেবে দেখো কি করে তোমায় রাখিয়া মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, জগৎ ঘুরিয়া ভেবে দেখো কি করে তোমায় রাখিয়া ভেবে দেখো কি করে তোমায় শাড়ি নেবেন গো, শাড়ি। এই তো এইটাই বোধ হয় বাজার বসেছে, তো দেখি বাজার একটু বসি। একটা নতুন বাজার বসেছে, আমি তো রাস্তা চিনি না, ঘাট চিনি না, কোন দিকে দিয়ে যেতে হবে। দাদা আপনি কি জানেন কোথা দিয়ে যেতে হবে হাটে? আমি রাশিয়া থেকে সব মালামাল নিয়ে যাচ্ছি সাজা সুজার জন্য। যাজ্ঞা এই রাস্তাতে গান গেতে গেতে চলে যাই। আমি কেন গেছি দেশে আইলাম বাপরে আমি কেন গেছি দেশে আইলাম বাপরে
বেটা কি বলছে? চিলে এসেছিস তুই? আরে আয়না চিরনি সু। ও আয়না চিরনি চিরনি স্কুল। বেশ ওইদিকে বসে দিকে। হ্যালো, অনেক বেলা হয়ে গেল, বাজারে যেতে হবে। বাজারে না গেলে আমার ছেলে পেলে খাবে কি? সবজি নিবে গো, সবজি নানা রকমের সবজি আছে, ডাঁটা আছে, বেগুন আছে, ঝিঙা আছে, আলু। বৌদিরা বাজারটা কোন দিকে গো? বাজারটা কোন দিকে? বাজারটা চিনতে পারছি না যে কোন দিকে বাজার। ও এই দিকে। ও তাই নাকি? চাচা, কি হে নানি? বাপরে কত সুন্দর দাড়িগুলা গো, দাড়ি দেখতে হে। সেই লাগছে, হেভি লাগছে তোমাকে। কি লাগছে? হ্যাঁ বিয়ে করবি? মা কে মা। এই নানি আহ, চিলে এসেছিস? এগুলা ডাঁটা আছে, ডাঁটা? ডাঁটা বেগুন ঝিঙে সবই ও আছে। তুই ওদিকে বস ওদিকে। ওইদিকে হ্যাঁ দাঁড়াও, একটু গান করবো না? ও গান গান করার করবি? জন্য তো এসছি। বেশ গান করবে কি? বাপরে, একটু গান করতে দিবে না? কত ঢঙের কথা। এই ছুরি মুখের ভাই ওদিকে ওই ভাই ওদিকে ভাই ওদিকে ভাই। হ্যালো ডিস, হ্যালো। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, দাদা বেলুন বেলুন, লাল বেলুন দাদা হোরে বেলুন, লাল বেলুন দাদা হোরে বেলুন, এমন বেলুন দাদা কোথায় আছে, এমন বেলুন দাদা কোথায় আছে, চারিদিকে দাদা ঘুরে দেখুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। আমাকে নাচতে ইচ্ছা করছে। আস্তে করে টিপলে দাদা টিপলে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম যাবে, জোর করে টিপলে দাদা টিপলে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম যাবে, জোর করে টিপলে দাদা টিপলে যাবে। হ্যাঁ শাড়ি নিবেন গো শাড়ি। নিমাইদা, নিমাইদা। তবে আজ আমার পিতা নকরিয়ার বন ছেদন করে যে নতুন বাজার বসিয়েছে, সেই বাজারে যাব আমরা বাজার ঘুরতে। আমার সঙ্গে রয়েছে আমার যে নকরিদা, তাকে সঙ্গে নিয়ে যাব। কোথায় নকরিদা? নকরিদা, এই দেখো। তোমাকে নিয়ে আমি আর পারলাম না।
কেন কি হয়েছে কেন বল? তোমার পিতা কোনো কিছু বলেনি? পিতা কি বলবে? কেন? তুই তো আমার কথা কিছু শুনিসই না। তোমাকে বলেনি যে আমি আর তুমি হ্যাঁ, সেই নকরিয়ার বাজারে যাব ঘুরতে? তো যাবি তো চল যা, তা আমাকে বলার কি আছে? তোমাকে যেতে হবে আমার সঙ্গে। হ্যাঁ, তোমাকে আমাকে আবার যাইতে হবে। অবশ্যই যেতে হবে তোমার সঙ্গে। ও এইভাবে হ্যাঁ, সুন্দর লাগছে এভাবে। সুন্দর। হ্যাঁ, ও তোর তবে, সঙ্গে- তোর হ্যাঁ। সঙ্গে আমাকে মানিয়েছে। মানিয়েছে। ভালো কথা। আমি আর তুমি। তবে বাজারে যে যাব, হ্যাঁ, কি খাওয়াবি? কি খাবে তুমি? কি খাবো? হ্যাঁ, আমাকে প্রথমে তুই থাপ্পড় খাওয়াবি। কি বললে? থাপ্পড়। থাপ্পড়? হ্যাঁ বাজারে গিয়ে থাপ্পড় খাবে? হ্যাঁ। কেমন থাপ্পড়? কেন সবাই খাই দেখিস না? কিভাবে? এম্মা ছোড়া কেমন কথা বলছে। ওটা টিনের ডোঙ্গার মধ্যে ভেজা ভেজা তুলে খাড়া করে ও দেয় যে। আচ্ছা আচ্ছা, তোমাকে নিয়ে আমি পারলাম না। হ্যাঁ, ওটি থাপ্পড় নয়, কি ওটিকে শুদ্ধ ভাষায় পাঁপড় বলা হয়। ওটা খাবো। হ্যাঁ, আর খাবো হলো ফুকচা। ওটি আবার কোন জিনিস? এটাও জানিস না? হ্যাঁ ওই যে দেখি যে রাস্তার ধারে হ্যাঁ। কাঁচের ঘরের মধ্যে এতটুকু লুচি ভরা ও থাকে। আর ওই লুচি মেয়ে ছেলে সব লাইন দিয়ে দিয়েছে বুঝলি। হ্যাঁ আর এতটুকু কাগজের বাটি আর ডোল ডোল মানে বালতিতে করে বুঝলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তেঁতুল গুলা জল গুলে নিয়েছে। আর ওই বাটির মধ্যে চুমুর হাতে আর দিছে, চুমুর হাতে আর দিছে। ও খায়া চলে দিছে। ওটিকে বলা হয় ফুচকা। ফুচকা। হ্যাঁ এগুলা বেশ। আরো দেখবো কিছু হ্যাঁ, হাতে হ্যাঁ। টাকাতে আছে। চলো। চ এসো। চ। তবে নগরীদা, বল। আমরা এখানে বসে থাকবো। এখানে নদীর ধারে কেন রে? ও নদীর ধারে কেন? হ্যাঁ, এখানে একটি জিনিস আসবে। সখী, জিনিস আসবে হ্যাঁ, নদীর ধারে? নদীর ধারে। তো বস চুপ বেশ, করে। দেখতে পাবে তুমি। এখানে আসবে? হ্যাঁ ঠিক আছে। সখী, আর সখী, আমরা যে মেলায় যাব, অদর হতে সামনে দেখেছো সে বিশাল বড় নদী রয়েছে। এমন কি উপায় রয়েছে তোমার কাছে? আমার কাছে উপায় আছে সখী। কি কি উপায় আছে জানো? বলো। আমরা না একটু করে নামবো আর একটু করে কাপড় তুলবো, আর একটু করে নামবো আর একটু করে কাপড় তুলবো, ওই পার হয়ে যাব আর নামিয়ে নেব। সখী, আমরা এখন বড় হয়েছি, বড় হয়েছি, সবাই যদি দেখে নেয় আমাদের কি বলবে? কেউ যদি না দেখে। আচ্ছা বলো তো, নদী যেরকম রয়েছে নিশ্চয় মাঝি ভাই রয়েছে, তুমি একটিবার শুধু কোকিল কণ্ঠে ডাক দাও তো। কোকিল কণ্ঠে? হ্যাঁ। আমি কোকিল কণ্ঠে Yes. ডাকছি। কি ব্যাপার রে? ও কোকিল ডাকছে কুহু করে কোকিল ডাকছে। এই দিনের বেলাতে? আচ্ছা শোনো, আবার ভালো করে শোনো তো। ঠিক আছে। সখী, বল সখী। তোমার তো ডাকে সাড়া দিল না, এবার তুমি মাঝি ভাই বলে ডাক দাও তো। আরে ও মাগি ভাই, কি বললে? কে এত মুখ খারাপ করছে রে? এই নদীর ঘাটে এসে এই লেগে বসে আছি, বলছে ওই মাগির ভাই। সেটি নয়, শোনো, হ্যাঁ? হয়তো তোমার ভুল হচ্ছে। আর একবার শোনো, সে কিভাবে ডাকে। সখী, বলো। তুমি যে এতবার কত সুন্দর করে ডাক দিলে, সারা তারা দিল না। না দিল না। এবার আমি সবাই মিলে সুন্দরভাবে ডাক দেবো, কেমন? বেশ, তাই যেন হবে সখী, তাই যেন। বলিও লায়া রে, ও লায়া রে, মদের
করিদা আমাদের জন্য কে ডাকছে ও মাঝি ভাই শোনো তবে আমরা বলি না কেন তুমি কে আছো গো অবলা সরলা ফুলের মালি অবলা সরলা ফুলের মালি তোমরা কে তোমাদের বাড়ি কোথায় তোমরা কোথায় যাবে তোমার নাম্বার কি সবে মিলে যাব বাজারও দেখিতে আর সবে মিলে যাব বাজারও দেখিতে মনের বেলাটা তবে তোমার নাম্বার কি তোমার বাড়ি কোথায় সে কি বলো সখী তারা কত সুন্দর করে আমাদের কেমন কি বলেছে তা জানো আমরা পরিচয় দেবো না কেমন ঠিক আছে আমরা সখী। কি বলবো জানো যে হয় সে হই গো মোরা তোরি লয়ে এসো তুমি না যাবো আমরা সহবীর ও জানি না ঘরে ঘর পিতা বাচস্পতি সৌদাগর তাহার কন্যা বেহুলা চলি ভালোই ভালো বলি তোমার তোরি লইয়া এসো ভাই গাবো আমি না বেশ তবে তোমাদেরকে আমি পার করব করবে হ্যাঁ তাড়াতাড়ি এসে পরীক্ষা নিয়ে এসো একটি কথা পার করবি হ্যাঁ কেমন করছিস তুই রে তবে কি জানো হ্যাঁ কি? আরে সব সকিরে পার করিতে নেব রানা
তোমার বেলা নেব সখী তোমার কাম সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেব বেলা রানা, তোমার বেলায় নেব সখী তোমার কাম সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সাধু সখীতে পার করিতে নেহ গয়া না না না, আমার বেলায় দেব না গো। ওই আমার বেলায় দেব না গো, আমার কামন সোনা সখী গো। তোমরা প্রেমের ঘাটের মাঝি, পয়সা দেব না মাঝি গো। আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা দেব না। ভালোই ভালোই বলি তোমায় এসো তাড়াতাড়ি, বেলা উঠে যায় খালি। ওরে বেলা উঠে যায় খালি, যাবো বাজার করে গো। এসো তাড়াতাড়ি, দড়ি ধরে যাবো বাজার করে। আসে গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। আরে ও, আমি প্রেমের বেশ, তবে নকুরিদা হ্যাঁ, আমি এই নৌকাখানি নিয়ে যাই, কেমন? নৌকা নিয়ে যাবি? বেশ। ঠিক আছে। চলো মাঝি ভাই, চলো এখন। তুমি চলেছি, চলো এবার। কি বললে? চলো ওই পার হতে আমাদের ও সখী, কি তুমি চলে যাচ্ছ? সখী, এক এক করে পার হবো। একে ওদের নাকি সে ভাঙা তরি, সবাই গেলে যদি ডুবে যায় সে নদীর মাঝখানে। আগে জিজ্ঞাসা করো আমাদেরকে নিয়ে যাবে কিনা। নিয়ে যাবে, আমি তো রয়েছি কেন। ঠিক আছে, যাও তাহলে। সবাই আসবে তোমরা কিন্তু, ঠিক ঠিক আছে? আছে, চলো দাঁড়িয়ে মাঝি আছি। ভাই, চলো। পাল তুলে দে, হ্যালো, হ্যালো। পাল তুলে দে। পাল তুলে দে রে মন, পাল তুলে দে। পাল তুলে দে রে মাঝি ভাই, পাল তুলে দে। পাল তুলে দে,
কি কন্যা তোমায় আমি কি বলেছিলাম কি বলেছিলে যে সব সখীরে পার করিতে নেব আনার আনা, আর তোমার বেলা নেব সখী আমি। তোমার কাম শোনা, তুমি দাও। আমার কানে শোনে হ্যাঁ। কি কি এটি তো কথা হয়নি তোমার সঙ্গে, তাহলে তোমার সঙ্গে কথাই তোমার কাম শোনা। তুমি তো এখনই বলেছে আমার তুমি কানে শোনা নেবে না, আমি বলেছি কাম শোনা, অর্থাৎ প্রেম আলিঙ্গন একই আমার বলছো দিতেই তো? হবে। হ্যাঁ, এটা আমার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে সে নৌকা থেকে এসে মা আমার স্মরণ করে নিয়ে আমি করিলাম হর। একই আজ আমি এখানে মান সরোবর হয়ে গেল না, মান সরোবর থেকে একই দাদা আজ এখানে ছিল নদী, আজ এখানে শুকনো ডাঙ্গা হয়ে গেল। হ্যাঁ, তবে তবে কি করতে হবে, চলো ওরা চলো। চলে গেল। চল চল বেশ। চল, ওদের পিছু পিছু যাই, চল। সত্যি বলো। দেখা যাচ্ছে পছন্দ বাজার লেগেছে, সত্যি চলো বলেছো। সেই বাজারে গিয়ে সামনে মুক্ত করে জিনিস নেবো কেমন? চলো চলো সখী। সখী, হ্যালো, এটাতে সাউন্ড দাও, সাউন্ড। হ্যালো সখী, কি আচ্ছা বাজারে যে এলাম, তো বাজারের মুখ কোনটা আর চোখ কোনটা? মুখ আর চোখ, বাজারের চোখ তুমি জানো তো থাকে? মুখ চোখ থাকে না? আর সখী তাকে বলে যে রাস্তাঘাট কোন দিক দিয়ে বাজারে ঢোকার জন্য। ও মানে রাস্তা বলে ওটা না? হ্যাঁ। আমি কি বাজারের মুখ চোখ আছে নাকি? আচ্ছা সখী, বলো। দেখেছো কত সুন্দর শাড়ি রয়েছে, আমরা প্রথম শাড়ি দেখবো আর নিবো কেমন? শাড়ি? হ্যাঁ আসো। চলো। নকরিদা শোনো, কত করে গো? আজ বাজারে এসেছি আমরা ওদের জন্য, কেমন? আচ্ছা, ওরা যা নেবে 1000 টাকা। আমরা তার উচিত মূল্য দেবো, এক কেমন? ঠিক আছে। বেশ। ঠিক আছে। আরে 1000 টাকা লাগবে। টাকা দেবো কেমন? আরে সারিলে হলে হো সুন্দরী কন্যা আমি দেব বলি, সুন্দরী কন্যা আমি দেব বলি। তোমার পিতা বাসুপতি সদাগর, লক্ষ টাকা ধারে রে সুন্দর কন্যা রে। তার ধারো তার ধারো ও না গো, তারে দাও লাগিয়া না গো, তারে দাও লাগিয়া। আমার কাছে আছে গরি দেব কি লাগিয়া, সুন্দর বালা গো। মনে কথা বলো ও না গো, বলি যে তোমারে ও না গো, বলি যে তোমারে কালকে আমার বিয়ে হবে, জানি মারা সকলে আমি বলি তোমায়। কি? আয়না নেবো সখী। আয়না নেবে? হ্যাঁ নেবো। দেখো দেখো এই আয়না লে হলে হবো না, আয়না লে হলে হবো না, আমি দেব বলি, তোমাকে তো দেব না দেব
বললে? আর তোমার যাওয়া আয়না গো তোমার ছড়িয়ে না দিব এই না বাজার ছেড়ে গো আমরা অন্য বাজার যাব গো অন্য বাজার যাব। সখী, সে মারামারি কেন করছে বাজারে এসে? শোনে, আমার কাছে পয়সা আছে, বলো। সবকিছু কিনে নেব। ভেজালে পড়েছিস, জিনিস কিনতে যাচ্ছিস আর মারামারি লাগিয়ে যাচ্ছে, এটা কোন কথা? না, চল চল যাবো। আমরাই দেবো, হ্যাঁ দেবো। কিন্তু কোন ওরা যতই রাগুক, হ্যাঁ, মানুষ রাগলে হবে সম্মানের না। মানুষ সম্মানের ব্যাপার আছে, বেশ। টাকা আমরাই দিব। বেশ, আমরাই দেবো টাকা। ঠিক আছে। ও প্রাণ সখী রে, ওটাকে দাঁড়াইয়াছে কোথায়? ও প্রাণ সখী রে, ও পারে কে যেন দাঁড়াইয়াছে প্রাণ। গো তাহারো চেহারা ও নকুড়িদা! আকাশের তারা গো। ও সখী তাহারো চেহারা আকাশের তারা গো। ও সখী চাই যেখানে আমার মনে প্রাণ সখী রে, ওটাকে কে যেন দাঁড়াইয়াছে। ও প্রাণ সখী রে, ওটাকে দাঁড়াইয়াছে। ও ওটাকে দাঁড়াইয়াছে। ও প্রাণ সখী রে, ওপারে কে যেন দাঁড়াইয়াছে। নকুড়িদা, কি বাজারে আমি একটা জিনিস দেখেছি। ওইটা কি কি দেখেছিস? আছে? ওই যে, ওটা তো মুখ পুরা হনুমানের মতো লাগছে দেখতে। দেখছো? কি রে? ওই যে অদূরে দেখো। অদূরে তো আঙুল আরে তা দেখাই। নয়, হ্যাঁ? ওই যে আমার সামনে দেখো, সরমুখে এখানে ওটা তো- এইটি, ওটা তো গাভরি মুখী রে। এইটি দেখো দাদা গো, ওটাকে দাঁড়ায় আছে। দেখো দাদা গো, ওটাকে দাঁড়ায় আছে। তার ওই চেহারা আকাশের তারা গো,
আমি আর এর বাজারে থাকবো না। কেন থাকবো না জানিস? কেন না, তোরা চ্যাংরা ভালো ভালো দেখে সকিরে উটাকে আর এটাকে সেটাকে, আর আমি কি ফাঁকা? আই সখী, তুমি রাগ কেন করছো? তোমার যাও তো, কথা বলবো না। আমার প্রাণের সখী, তুমি রাগ করতে নেই। তাহলে কই আমাকে জিজ্ঞাসা করলে আমি এত দেখতে খারাপ? আমি বলছি তো, এখন জিজ্ঞেস করবে। আগে আমি দেখতে খারাপ আছি কি? সখী, এই যে শোনো, আমার সঙ্গের সঙ্গে তুমি একটু কথা বলো না, আমার সঙ্গে রাগ করছে খুবই। উমা, আমি কিন্তু পেটা ছেলের সাথে কথা বলিনি, কি কেমন করে বলবো কি? এই যে শুনো, oh my God, কি গো? বলছি কি, আমার সাইড ব্যাগটা নিয়ে লি, দাঁড়া। টাকার ব্যাগটা যদি তাও যদি এক একটা পটে, ছোট ব্যাগে পটে না বই, তাহলে আমি জিজ্ঞাসা করবো সখী, সখী বলো। তুমি বলো সখী রে, ওটাকে দাঁড়ায় আছে, ওটাকে দাঁড়ায় আছে। তাহারও চেহারা আকাশে তারা গো, আমার মন প্রাণ হরণ করেছে, আমার মন প্রাণ হরণ করেছে, তুমি বলো সখী রে, ওটাকে দাঁড়ায় আছে। তাহারও চেহারা শ্যামলার মুখহাগো, তাহারও চেহারা শ্যামলার মুখহাগো, আমার মন প্রাণ হরণ করেছে, আমার মন প্রাণ হরণ করেছে, তুমি বলো সখী রে, ওটাকে দাঁড়ায় আছে, বলো সখী রে, ওটাকে দাঁড়ায় আছে, বলো সখী। ওই লক্ষেন্দর, বলো। তোর এখন ধরে খুব লীলা দেখলাম, তবে আমার মন করে না, যদি কি তুই কি একাই পারিস? আমি তাই পারি বুঝি? না। দে ছাতা দে, রোদে লাগছে আমাকে। শোন লক্ষেন্দর, বলো। শোন লক্ষিন্দর রে, ওটাকে দাঁড়ায়ে আছে, আরে তার চেহারা গাভীর মুখী রে, তার চেহারা পুরো মুখী রে, সখী, এখন কি নিব? আমি না এই বাজারে ঢুকতে না একটা মাসিকে দেখেছি, রত্না মাসিকে। রত্না মাসি? হ্যাঁ, তোরই মাসি, তোর মায়ের বহিন এলো না পেটের,
পেট পেটের হলো এই যে এই মাসিটা আগে মাসি কোনটা গেছি ঋষিপুর থেকে এই কামার নি মাসি না আগে কামারগিরি করতে এখানে সবজি বেচলে ভালো আছি বই তোরা কেমন আছিস আগে মাসি বাপ রে বাপ কত শুনেছিস আমার মায়ের মুখে তোর কথা বলে ঋষিপুরে একটা রত্নী মাসি আছে আর বলিস না বহিন রে সবজিগুলা লে এগুলা কি বই হয়নি এগুলা কুশিয়ার আছে সবজিগুলা বিক্রি হয়নি লে না টেকলে কপিলে এটা কি মাসি বাগুন লে হাতে- ভেন্ডি নিয়ে যা বাড়িতে যা রান্না করে খাবি সব ঠিক আছে ভালো জিনিস রে লিস না বহিন আমার বাড়িতে অনেক কাজ আছে। এই তোর মুখানিটা হয়ে গেল কিভাবে হ্যাঁ নিচা নিচা হবে না এটা হাতাইলাম নকরিদা, হ্যাঁ কি হয়েছে রে? আজ জানো কি হয়েছে? আমার পেটে ব্যথা করছে গো। তোকে বললাম যে ফুচকা খাইস না, হ্যান্ডে খাইলি তোর আজকে বিহার তুই ফুচকা খায় পেটে ব্যথা হয়েছে। চল বাড়ি চল তাড়াতাড়ি। শোনো, আরে মোচার দিচ্ছে গো দাদা। মোচার হ্যাঁ, পেট ব্যথা করছে। যা ছেলে আজ মরে উফ, ব্যথা তুই আমার ঘরে উঠ, ব্যথা ঘরে উঠ, করছে, ঘরে উঠ। ব্যথা করছে। খুব ব্যথা। দাদা, তুমি ডাক্তার নিয়ে আসো। ছেলে আমার মরে যাবে। যাও। মাই ডিয়ার ডাক্তার, আমার ছেলে শেষ হয়ে যাবে। ডাক্তার! তাই তো। ছলনা করে আমার নকরিদাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাজারের জন্য না আমার কেমন যে পেটে ব্যথা করতে চলেছে তোর তোর বাচ্চা হবে সখী 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 তোর বাচ্চাকে তাড়াতাড়ি সে ডাক্তারের কাছে যাও না গো সখী মনে বাচ্চা নাহলে হবে হয়তো নাকি? আমি মারা যেতে পারবো সখী সে বাজারের মাঝে সখী তোমরা একটি বাসে ছুটি যাও না গো সখী সখী আহ কাইটি কাইটি কি না হলেই তো হার সখী আমার কত রহস্য মনে করছে আমার সঙ্গে কাইটি বাচ্চা ছল আছে নাকি তাই তো সখী তাড়াতাড়ি যাও না সহ্য করতে তো পারছি না বারবার পেটের বলেছি ব্যথা। ক্রিয়া খাবি না সখী বাঁচা কি সখী এ মাসি আয় আমার মনে হয় শেষ সময় সখী চলে আসতে পারছে সখী সখী বাঁচা হবে না আর বিলম্ব নয় বুঝলি আমরা এই মুহূর্তে ডাক্তারের কাছে যাবো সখী সখী এই তো কত না সুন্দর আমার সুযোগ সখীধনকে ভেঙে তাড়াতাড়ি বাড়ি ফিরে দিয়ে এখন হয়তো আমার মনের কথাটাকে আমি খুলে বলবো সবার সামনে তার প্রেম বের কথা তো কোনো জায়গায় বলা যায় না ওগো, তুমি রাগ করেছো তাই না না না, বুঝতে আমি পারছি বুঝতে পারছি। তোমার কাছে আসতে হয়তো আমি বিলম্ব করেছি বলে অমন করে রাগ করে তুমি কেন রয়েছো আমি রাগ করিনি, তবে আমার সঙ্গে ছিল আমার নকরিদা, তাই আমি তোমার সঙ্গে কথা বলতে পারিনি। তাই জানো আমাকে না যখন আমি ঘুমে থেকে সারা রাত্রে তোমাকে নিয়ে যেতে পারি না তোমার জন্য স্বপ্নটুকু সারা রাত্রে সব দেখি জানো তোমাকে কোনো জন্য সে আমি ভুলতে পারি না তাই বুঝি? হয়তো আগের জন্মে তোমার আমার কিছু লেখা ছিল মনে হয় সে একই প্রশ্ন হয়তো সত্যই বলেছো তুমি। তাই জানো আজকে থেকে তোমাকে কি এমন মনে হয় কি মনে হয়? শুনবে তুমি ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি বেহুলা বেহুলা বেহুলা, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ। তুমি যে তোমারি তোমারি
এখনই আমার সনকা বেনানি আমাকে এখনই একটি জিনিস স্মরণ করিয়ে দিয়েছে। আমার পুত্রের বিবাহের বাসর সজ্জা তৈরি করতে হবে, তাই বিশ্বকর্মাকে আহ্বান করতে হবে। কোথায় বিশ্বকর্মা? আমি কি দেখতে পাই, ওই বিশ্বকর্মাচারের কথা মতো ওই নিচিদ্র লোহ বাসর ঘরে নির্মাণ করে গিয়ে ফেলেছে। না, কিছুতে আমি হতে দেব না। কালকে নিচি হচ্ছে আমার জয় করা, তবে আমি আর বিলম্ব করবো না। এই তো দাঁড়া। কি কে তুমি? আজ আমার পথ কেন রুদ্ধ করেছো? তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। আমি একজন বৃদ্ধ ব্রাহ্মণী। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ, কিন্তু কি কারণে আমার পথ রুদ্ধ করেছো? তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। কথা? এমন কি কথা রয়েছে আমার সঙ্গে? আমি কি জানতে পারি তুমি কোথা হতে ফিরছো? কি বললে? তুমি কোথায় চলেছো? আমি কোথায় চলেছি? হ্যাঁ, আমি আমার মা, তুমি কোনটি হোগো? তাই তো মা, তুমি কোনটি হোগো বলো, আশীর্বাদ করি বেঁচে থেকো। তবে বলো মা, তোমরা কোন দেহ? আশীর্বাদ করি।
বল মা এবার আমাদেরকে কি করতে হবে? কোন রে হোক এমন সেজে এসেছি হ্যালো। একটু আমায় বলিস শোনাও। ও তাই ওরে হো সেজে এলো রে রাজার কুমার রে হো সেজে এলো রে ওরে হো সেজে এলো রে রাজার কুমার রে হো সেজে এলো রে একটি জেরে ছিল নাম তার রুমা একটি জেরে ছিল নাম তার রুমা এক ঘরে রান্না করে 14 ঘরে ধোঁয়ারে হতে গেল রে রানীমা বলো মা। এই যে এই রেহটা জানেন কি এর নাম করেছি? হলো- এর নাম হলো উমা হ্যাঁ। এক ঘরে রান্না করবে আর 14 ঘরে ধোঁয়া তাই হ্যাঁ তবে এই রোহ চলবে না। ওরে না। হচ্ছে যে এলো রে রাজার কুমার রে হচ্ছে যে এলো রে একটি জেরে ছিল নাম তার রিমি একটি জেরে ছিল নাম তার রিমি একটি সাথে ছোট্ট বাচ্চা খেয়ে নিল রে হচ্ছে যে এলো রে রাজার কুমার রে রানীমা বলো জানেন রানীমা কি হয়েছে কি হয়েছে? এই যে রেহো হ্যাঁ এর নাম হলো রিমি তাই এক কিসতে 14 বস্তা চিনি খেয়ে নিবে রানীমা ওই যদি 14 বস্তা চিনি খায় হ্যাঁ প্রাণে বাঁচবে? বাঁচবে না মানে ওর সুগার হয়ে মরে যাবে সুগার হয়ে যাবে তুমি তাই? কিছু বলতে চাও? ও বলতে চায় কি জানো বলে বড় বড় বস্তা ছোট ছোট বস্তাগুলো ও ওগুলো 14 আচ্ছা বেশ তোমরা সকলেরই হয়ে এসেছো। আচ্ছা রানীমা বলো আপনি কোথা থেকে বাজনা পাটি এনেছো গো? বাজনা পাটি হ্যাঁ। তোমরা জিজ্ঞাসা করে নাও না। আপনার ছেলের বিয়ে আপনি জানেন না? আমি তো জানি তবু তোমরা জিজ্ঞাসা করে নাও। তা আমরা বাজনা পাটিকে চেক করে নেব না? হ্যাঁ করবি ঠিক? করবে তো করবো। ও ঢোলিয়া বাজাও ঢোল, ও ঢোলিয়া বাজাও ঢোল, বাজাও ঢোল, বাজাও ঢোল, কাটে দিব মাগুর মাছের ঝোল। আরে ও ঢোলিয়া বাজাও ঢোল, ও ঢোলিয়া বাজাও ঢোল, বাজাও ঢোল, বাজাও ঢোল, কাটে দিব মাগুর মাছের ঝোল। সত্যি রানীমা বাজনা পাটি কিন্তু ঠিকই আছে গো। ঠিকই আছি। ভালো আছে রাজবাড়ি বলে কথা চলবে, ঠিক চলবে। না হলে হবে। তাহলে রানীমা না আমাদের কি বিধি রয়েছে গো? তোমাদেরকে আজ তোমাদের দাদু ভাইয়ের বিয়ে, তাই তো তোমাদেরকে বিধি কার্য করতে হবে। রানীমা বিয়ের প্যান্ডেল কোনটা তার আগে স্বর্ণকারকে ডাকতে হবে। কি? স্বর্ণকারকে ডেকে
অষ্ট অলংকার গড়িয়ে নিতে হবে। স্বর্ণকারকে ডাকতে হবে তাই? হ্যাঁ মা। বেশ, কোথায় গো স্বর্ণকার? সেই সদাগরের বাড়ি থেকে আমাকে অনেকক্ষণ আগেই নিমন্ত্রণ আরে দিয়েছে। এসো সোনারিয়া, বসো সোনারিয়া, এই না পালো এসো সোনারিয়া। এমনি করে গলার মালা বানাইও বৌমার গলে সবে। এমনি করে গলার মালা বানাইও যেন বৌমার গলে শোভে। কলার গাছে আলি পান, ব্রাহ্মণ তাকে বলা শুভ মান। কলার গাছে আলি পান, ব্রাহ্মণ তাকে বলা শুভ মান। আজ বালার হবে রানীমা, আমাদের মা। আলিপন করা হয়ে গেছে, এবার কি করতে হবে? মারে, জামাই যখন আসছে তো জামাইকে একটু হলুদ, তেল হলুদ কাজল লাগাও। এটা জামাই? কই জামাই? আর কি জানি, জামাইয়ের মতো তো লাগে না। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে? আমাদের কলা গাছে আলিপন করা হয়ে গেছে। হয়ে গেছে মা। হ্যাঁ। এইবার তোমাদের কি জল সাজতে হবে। ও, জল সাজতে হবে তাই না? হ্যাঁ। বেশ, তাই চলুন আমরা এই মুহূর্তে জল হ্যালো, সাজতে যাবো। হ্যালো। চলো। হ্যালো হ্যালো। তাই চলুন রানীমা। আরে বাতির ঝিলিমিলি মৃদঙ্গের ঠোকা, বাতির ঝিলিমিলি মৃদঙ্গের ঠোকা। এ জল সাজিতে যায় জননী, এ জল
জামাই এসেছে। জামাই এসেছে? হ্যাঁ, আমাদের আচ্ছা জামাই বলো তো, এসেছে। তোমাদেরকে কি বলতে হবে? জামাইকে ভালো করে তোমরা সাজাও, হলুদ লাগাও, তেল লাগাও, কাজল লাগাও। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, জামাই দা বলে রানীমা কথা। আপনার জামাই জামাইকে ছাড়। আরে প্রথমে জলে সাজতে যাবো রাঙের পাড়া। জলে ও কুয়া পানা, দেহ জলে ভরিয়া। আরে ও কুয়া পানা, দেহ জলে ভরিয়া। তাহলে জলটা উঠিয়ে দাও, কলসে দাও, কলস এখানে না। ও মা জল সাজলাম, যা বানাবো নিয়ে জলটা বললাম। চলো হ্যাঁ চলো। ও তোরা ধীরে চলো রে, ও ধীরে চলো, তোমরা ধীরে চলো রে, ধীরে চলো রে, ধীরে চলো, তোমরা চলো রে, রে ও হাঁটিতে না পারে রে, রে ও পিছলিয়া পরে রে, ধীরে আরে ধীরে বাড়ায় ও পারে, ধীরে চলো রে, ও ধীরে চলো, আরে ধীরে চলো রে, ধীরে চলো। তোমরা ধীরে চলো রে, ও ধীরে চলো, রে ও হাঁটিতে না পারে, রে ও পিছলিয়া পরে রে, ধীরে বাড়ায় ও পারে। এই তো আমরা এসে গেছি।
তারপর মা আমাদের তো জল সাজা হয়ে গেছে, হ্যাঁ গো। এইবার ধানের কুলো নিয়ে আসো, ও, ধান ভাঙতে হবে। ধানের কুলো কই? হ্যাঁ, নিয়ে এসো। তাই চলো, এবার আমাদেরকে ধান ভাঙতে যেতে হবে। তাই কার বাড়িতে বা ঢেঁকি রয়েছে আমরা তো জানি না। তাই আপনারা সকলে নাম ধরে বলে দেবেন, কেমন? যার যার বাড়িতে যাবো, নাম ধরে বলে দেবেন। কই গো রানীমা? তাই চলো, হ্যাঁ মা, এবার আমরা আবার ধান কি ভাঙ। বিধি রয়েছে? ধান ভাঙা। ধান ভাঙা? হ্যাঁ গো, তো চলো আমরা ধান ভাঙতে যাই। বেশ। আরে ধান ভাঙতে যাবো ভোলা, কোন কোন মারালে আরে ভাই আছে গো দেখি বুঝিতে তাই গো, কার বাড়ি যাবো জানো? তাই? শিবু মন্ডলের বাড়ি যাবো। বাবা চলো চলো। আরে ধান ভাঙতে যাবো ভোলা, শিবু বাবুর বাড়ি। কোথায় আছো শিবু বাবু, টাকা দাও বলি ও শিবু দাদা, কোথায় রয়েছো? হাত উঠিয়ে আমাদেরকে দেখা দাও, নইলে আমাদের কিন্তু মুখ খুব ছুট আছে। তখন হাবি যাবি বলে দেবো, তখন বলে এই তো রে, ওরা গালাগালি দিয়ে দিল। শিবু বাবুর বউটা কেমন? বলছি কেমন দেখতে, কেমন ভালো? কালো না মোটা না ধলো? সুন্দর। আরে শিবু বাবুর বউটা দেখি যাচ্ছে ওরা ভাতা। বলি ধান ভাঙার পয়সা দাও, নইলে আরো কিছু বলে দেবো। হ্যাঁ, এবার কার বাড়ি যাবো?